الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র ঘরে তার প্রশংসা করার জন্য যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় আল কোরআন অনুধাবন। আল কোরআনটা আসলে কি, এটা আমাদের জানা খুবই জরুরি। কোরআনকে বোঝা এবং সে অনুযায়ী আমল করা। মূলত কোরআনের দুইটা বিষয়, একটা হলো চিন্তা করা, গবেষণা করা, সেখান থেকে উপদেশ গ্রহণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা। আর দুই নম্বর বিষয় হলো পড়া, পাঠ করা, সালাতে, রাতে, মসজিদে, বাড়িতে, রাস্তাঘাটে, যেখানে যে অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 29 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাক, আমরা নাজিল করেছি আপনার উপর কিতাব, বরকতময় কিতাব। কেন? যাতে করে তারা চিন্তা করে, গবেষণা করে, কোরআন নিয়ে একটু চিন্তা করে, অনুধাবন করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, এবং সেখান থেকে যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা বুঝমান, যারা দুনিয়াতে নিরাপত্তা চায়, যারা আখিরাতে বাঁচতে চায়, এই উলুল আলবাব এরা কি করে? সেখান থেকে উপদেশগুলো গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কেন? চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য, অনুধাবন করার জন্য, এবং সেখান থেকে যারা উলুল আলবাব, যারা বুঝ নিতে চায়, যারা বাঁচতে চায়, আখিরাতে এবং দুনিয়াতে নিরাপত্তা পেতে চায়, সেখান থেকে তারা কি করে? জ্ঞান আহরণ করে, উপদেশ গ্রহণ করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে। আসলে কোরআন নিয়ে আমাদের চিন্তা করা দরকার যে কোরআনটা আসলে কি। কোরআন একটা ব্যাপক জিনিস। এই আলোচনাটা খুবই গভীরের আলোচনা, কিন্তু সময় স্বল্পতা এবং যেহেতু জুমার খুতবা, খুবই সংক্ষেপে আলোচনাটা পেশ করতে হবে। কোরআনটা আমি কেন চিন্তা করব, কোরআনটা কেন বুঝব? প্রথমত, কোরআন হলো কালামুল্লাহ। কার কালাম? কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। আমরা যারা ইয়াসিন আলীতে পড়াশোনা করি, তারা আমরা কোরআনের বিভিন্ন আয়াত যখন আমরা পাঠ করি, অনেকে অর্থ বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় তিনি বলেছেন এটা কার কালাম?
আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আছে? কেউ নাই। সবচাইতে সত্যবাদী কে? আল্লাহ। তো কোরআন যে আল্লাহর কালাম, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত, যে তাদের মধ্যে একটি দল, তাদের মধ্যে একটি দল যারা কি করে? ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালাম শুনে, শ্রবণ করে। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তার মানে কোরআন আল্লাহর কালাম। ২ নম্বর বিষয়, এটা হলো সবচাইতে খায়রাল হাদিস, খায়রাল কিতাব, সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ বাণী, সত্য বাণী। এই কোরআনটা হলো এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, অবকাশই নেই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, হুদাল লিল মুমিনিন, লিল মুহসিনিন, লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য হিদায়াত করেছেন, মুত্তাকিদের জন্য হিদায়াত করেছেন, মুমিনদের জন্য করেছেন। মুহসিনিন যারা সৎকর্ম পরায়ণশীল, তাদের জন্য কি করেছেন? হিদায়াত। হিদায়াত মানে পথ নির্দেশ, কোনটা ডান, কোনটা বাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। এই কোরআন আপনার সামনে, আমার সামনে পেশ করেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে, যারা বাঁচতে চায়, যারা আল্লাহর বিধান পালন করতে চায়, তাদের জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিদায়াত করেছেন। কারণ মুত্তাকিদের গুণাবলী হলো সামি'না ওয়া আতানা। যখন আল্লাহর কোনো কথা শুনে, শরীয়তের কোনো বিধান তাদের সামনে আসে, তারা এদিক ওদিক বাইপাস করার চেষ্টা করে না। যে আমার সমাজে আছে, আমার সমাজে ছিল, আমার বাপ করেছে, আমার দাদা করেছে, সমাজে সারা জীবন এটা দেখে আসছে, এরকম চিন্তা তাদের মধ্যে আসে না। যখন আল্লাহর বাণী বিধান তাদের সামনে চলে আসে, সামি'না ওয়া আতানা, শুনলাম এবং কি মেনে নিলাম। এজন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য খাস করেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ হুদাল লিন নাস বলেছেন সূরা বাকারা আমরা 185 নম্বর আয়াত, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস, মানুষের জন্য, আম সাধারণ মানুষের জন্য। কারণ আপনাকে আমি বলছি যে টাকনুন নিচে কাপড় পরা যাবে না, আপনি যদি মুত্তাকি না হন আপনি এটা গ্রহণ করবেন না। আপনি নিষেধাজ্ঞা পান করেন, আপনাকে বলছে এটা নিষিদ্ধ, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে আপনি এটা পরিত্যাগ করবেন না। কিন্তু কোন মুত্তাকি যদি আপনি বলেন যে ভাই এটা হারাম, ও মরে যাবে কিন্তু হারামের নিকটবর্তী হবে না। এই জন্য কোরআনকে বুঝতে হবে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য এমন একটি কিতাব নাজিল করেছেন যেটা নূর, যেটা আলো, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলোর পথ দেখায়, যে কিতাবের মাধ্যমে, যে আলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্য পথ দেখায়, যে আলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, সূরা মাইদা 15 এবং 16 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এটাতে আল্লাহ কি করেন? ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহর সন্তুষ্টি যারা চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে যারা চায়, আল্লাহর রিজাবন্দি যারা চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ অন্ধকার থেকে, জুলুম থেকে তাদেরকে আলোর পথে বের করে নিয়ে আসেন এবং তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর হেদায়েত প্রদান করেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ফুরকান, সূরা বাকারা 185 নম্বর আয়াত,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যার মানদণ্ড, পার্থক্যের মানদণ্ড, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা পাপ কোনটা নেকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন। এখন আপনি সত্যটা জানার পরেও যদি বাঁকা পথে চলেন, তাহলে এই কোরআন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করেছেন আমাদের জন্য ফুরকান। কোরআনকে ফুরকান কেন বলা হয়? লিআন্নাহু ইউফাররিকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল হক, সত্য সহকারে আমরা কোরআন নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। পৃথিবীতে যত কিতাব এসেছিল আল্লাহর পক্ষ থেকে, যত ওহী এসেছিল, এই কোরআন হলো সেই কিতাব, সেই ওহী কি সত্যায়নকারী, সত্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে করেছেন মুহাইমিন আলাইহি, সংরক্ষক। পূর্ববর্তী যত ওহী, যত নবী রাসূল, যত ওহীর বিধান, শরঈ বিধান তারা নিয়ে আগমন করেছিল পৃথিবীতে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সকল ওহীর হলো সংরক্ষক হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন আয়াতিম মুবাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত, সূরা নূর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমরা সুস্পষ্ট নিদর্শন নাজিল করেছি, অবতরণ করেছি। সুস্পষ্ট নিদর্শন মানে যার প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা কোনো অস্পষ্টতা নেই, সুস্পষ্ট তার বিধান। অসঙ্গতি, অসংলগ্নতা, কোন সন্দেহ সংশয়, এগুলোর কোনো অবকাশ নেই। আপনি কোন বিধান নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বর্ণনা। তাওহীদের বর্ণনা, শিরকের বর্ণনা, বিদআতের বর্ণনা, ফাসিকের বর্ণনা, কুফরের বর্ণনা, মুনাফিকের বর্ণনা। আপনার কি প্রয়োজন, কোনটা দরকার? সামাজিকতা, পারিবারিক নীতি, রাজনৈতিক নীতি, রাষ্ট্র পরিচালনা, ব্যবসা নীতি, কোনটা দরকার আপনার? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য স্পষ্ট সুস্পষ্ট ভাষায় নাজিল করেছেন। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বর্ণনা করে আমি তোমাদের জন্য কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাহ বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বুশরা, সুসংবাদ, মুত্তাকিদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ। কিসের? জান্নাতের। যে কোরআন অনুযায়ী যদি আমি আপনি চলি, তাহলে আমার আপনার থাকার জায়গা হলো চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুদাউ ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন লিল মুমিনিন লিল মুহসিনিন। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন মুমিনদের জন্য বুশরা, মুহসিনদের জন্য বুশরা, মুসলিমিন যারা আত্মসমর্পণকারী তাদের জন্য আল্লাহ কোরআনকে বুশরা, সুসংবাদ দানকারী হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার নাজিল করেছেন, যেটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুন, হে লোক সকল, আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য বুরহান, দলিল। কোন দলিল লাগবে আপনার? কোন দলিল আপনার প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দলিল পেশ করেছেন নূরাম মুবিনা, এবং সুস্পষ্ট নূর, সুস্পষ্ট আলো। কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য মাউইদা, উপদেশ দিয়ে ভরপুর করে রেখেছেন। তুমি এটা করো না, তুমি কাজ করো না, তুমি এটা খেও না, তুমি পথে যেও না, বাবা মার সাথে আচরণ করো, বড়দের সাথে আচরণ করো, সমাজের সাথে আচরণ করো, মানুষের সাথে আচরণ করো, ব্যবসা নীতির ক্ষেত্রে তুমি এই কাজ করো,
তুমি ওই পথে যেও না, জাহান্নাম রয়েছে, তুমি এই পথে যাও, জান্নাত রয়েছে, তুমি এই পথে যাও, সালাফদের পথ, তুমি এই বুঝ গ্রহণ করো, সালাফদের বুঝ। এই যে মাউইদা আল্লাহ উপদেশ দিয়ে ভরপুর করে রেখেছেন, এটার নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। অন্তরের আরোগ্য, হেদায়েত গ্রহণ করার ক্ষেত্রে সবচাইতে বড় জটিলতা যেটা, সেটা হলো অন্তরের রোগ, অন্তরের কুটিলতা, জটিলতা। সেটা কি? আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনার অন্তরে যে রোগগুলো স্থাপন হয়েছে, সেই রোগটার নাম হলো শিরকি রোগ। আপনার মধ্যে শিরকি কর্মকাণ্ড, এই জন্য আপনি হেদায়েত পছন্দ করেন না। আপনার মধ্যে রয়েছে কুফরি তন্ত্র, কুফরির প্রতি ভালোবাসা, এটা অন্তরের রোগ। আপনার মধ্যে রয়েছে মুনাফিকি, মুনাফিকি মানে উপরে একটা বাহিরে আর একটা, নিজেকে মুসলিম দাবি করি আমরা। আপনাকে যদি বলি আপনার নাম কি আব্দুল্লাহ, বাপের নাম কি আব্দুর রহিম, ধর্ম কি ইসলাম, কিন্তু আপনাকে যদি বলি ভাই টাকনুর নিচে কাপড় পরা যাবে না, ভাই ঠিকই তো, আসলেই তো তাই, টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ভাই ঠিকই বলেছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল যে ও টাকনুর নিচে কাপড় ছাড়া পরবে, এটার নাম মুনাফিকি। তার মানে আপনি উপরে আমাকে দেখালেন যে না আপনি মুসলিম, আপনি নিজেকে মুসলিম মনে করছেন, দাবি করছেন, কিন্তু অন্তর থেকে আল্লাহর এই বিধানকে আপনি মেনে নিতে পারেন। ইজহারুল ইসলাম, আপনি ইসলামকে প্রকাশ করছেন মুখ দিয়ে, লিবাস দিয়ে, কিন্তু অন্তর থেকে আপনি ইসলামকে গোপন করছেন, মানে মানতে পারছেন না, এটার নাম মুনাফিকি নীতি। আর যে ব্যক্তি এটা করবে এর টাটকা মুনাফিক, এর থাকার জায়গা হলো জাহান্নামের তলদেশ, ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন জাহান্নামের তলদেশ হলো এদের থাকার জায়গা। আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন এই মুনাফিকি নীতি, যারা সত্যকে গ্রহণ করতে পারে না, যারা ন্যায়কে মেনে নিতে পারে না, যারা হককে গ্রহণ করতে পারে না, তাদের মধ্যে এই নীতি বিদ্যমান। তাদের কাছে হকপন্থী মানুষ মানুষ নয়, হকপন্থী মাদ্রাসা মাদ্রাসা নয়, হকপন্থী মসজিদ মসজিদ নয়। এই যে ব্রাহ্মণবাড়িয়া কয়েকদিন আগের যে ঘটনা, আল্লাহর ঘর ভেঙে দিয়েছে, আহলে হাদিস যারা সালাফি নিজেদেরকে হকপন্থী দাবি করে, সালফে সালিনের বোঝ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে, আল্লাহর অভ্রান্ত সত্যের চূড়ান্ত আলোকে যারা নিজের জীবনকে গঠন করতে চায়, এই মানুষগুলো হক পন্থী নিজেকে দাবি করে হক অনুযায়ী সালাত আদায় করার জন্য যখন আহলে হাদিস নামকরণ করে মসজিদ করলো, এই বিদআতি মুনাফিকরা সেই মসজিদকে গুড়িয়ে দিয়ে তারা এখন দাবি করে যে এটা আল্লাহর ঘর নয়, ইবাদতখানা। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন, কুরাইশ মুশরিকরা যখন মসজিদ সংস্কার করতে গিয়েছিল বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ সংস্কার করতে গিয়ে নেতৃবৃন্দ ঘোষণা করেছিল যে কোন সুদি টাকা, যারা জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, এই ধরনের টাকাও যেন এই মসজিদের সংস্কারের সাথে যুক্ত না হয়। এরা মুশরিক, এর পরেও আল্লাহর ঘর সংস্কার করতে গিয়ে এরা একটা অংশ ভেঙে ফেলবে, এই ভয়ে তারা কাতর ছিল যে যদি ভেঙে দেয় তাহলে আল্লাহর গজবটা যদি আমাদের উপর চলে আসে তাহলে কি হবে। তারা একটা অংশ ভেঙে দিয়ে তারা পলায়ন করে কেউ লুকিয়েছিল এই ভয়ে যে আল্লাহর গজব না আসে। অথচ তাদের চিন্তা ছিল মসজিদকে সংস্কার করা। যারা আল্লাহর ঘরের সাথে এই ধরনের আচরণ করেছে, পৃথিবীর আলোচনা কানাচে আল্লাহর গজব, আসমানি গজব এসে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সূরা ফিল পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা এসেছিল আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। এসে মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন, কুরাইশদের নেতা, তো মুত্তালিবের উটগুলো ছিনিয়ে নিয়েছে। তো আব্রাহা এসেছে মুত্তালিবের সাথে কথা বলতে, আব্রাহার সৈনিক। তো তিনি তার যে উটগুলো ছিনিয়ে নিয়েছে আব্দুল মুত্তালিব তাদের কাছে তার উটের দাবি করলেন না। যখন কথাবার্তা হচ্ছিল এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলছেন যে
এই যে আল্লাহর ঘর, বলছে তুমি তো মুতাআল্লি এই মসজিদের বাইতুল্লাহ, তো তুমি কিছুই বলছো না বা কোনো মন্তব্য করছো না, তোমার উটগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে তাও তুমি কিছু বলছো না। তখন আব্দুল মুত্তালিব একটা মন্তব্য করেছিলেন যে উটের মালিক হলেন আমি, আর এই ঘরের মালিক কে? বলেন এই ঘরের মালিক কে? আল্লাহ। ঘরের মালিক কেন বলছি জানেন? মসজিদ করতে হলে ওয়াকফ করে দিতে হয় কার নামে? কার নামে? আল্লাহর নামে। কারণ এই মসজিদ কারো ঘর নয়। কার ঘর? কার ঘর? এই ছেলেরা বলো কার ঘর? আল্লাহর ঘর। তো আব্দুল মুত্তালিব বলছেন আমি হলাম উটের মালিক, আর এই ঘরের মালিক হলেন আমার রব আল্লাহ। তো যিনি যে ঘরের মালিক, এই ঘরকে রক্ষা করবেন কে? আল্লাহ। রক্ষা করেছিলেন কে? আল্লাহ। আজকে এই মুনাফিক বিদআতীরা, তোমরা সালাফি মসজিদ ভেঙে দিয়েছো, এজন্য তোমাদের উপর গজব তো আসবে। একটা মসজিদ এই ব্রাহ্মণবাড়িতে ভাঙার জন্য শত শত সালাফি মসজিদ আল্লাহ দাঁড় করে দেবেন ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। কারণ হেদায়েত আসে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হেদায়েতের মালিক মানুষ নয়। যে সত্য বুঝেছে, রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, তার জন্য হেদায়েত রেখেছেন কে? আল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। যতই বিরোধিতা তুমি করো না কেন, হককে দমানো যাবে না। আর কারো তাকদিরে যদি হেদায়েত না থাকে, তাহলে পৃথিবীর কেউ তাকে হেদায়েত করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ইসলামের জন্য তার কত অবদান। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। চাচা কি বলছেন? চাচা একবার কালিমা পড়েন, একবার পড়েন, আমি আপনার জন্য সুপারিশ করব। বারবার পিরাপিরি করছেন, আল্লাহ পছন্দ করলেন না। আসমান থেকে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি যাকে ভালোবাসো চাইলেই তাকে তুমি হেদায়েত করতে পারো না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এ বিদআতি মুনাফিক, তোমাদের অন্তরের যে রোগ রয়েছে, আমরা আজকে এই জুমার খুতবার মাধ্যমে বলতে চাই, এই অন্তরের রোগ, এই মুনাফিকি তোমরা দূর করো। তোমাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি। আল্লাহকে বলছি আজকে এই জুমার খুতবার এই মঞ্চ থেকে, আল্লাহ তুমি ওদের তাকদিরে যদি হেদায়েত রেখে থাকো, তাহলে তুমি এদেরকে হেদায়েত দান করো, আর যদি হেদায়েত না থাকে তাহলে তুমি এদেরকে ধ্বংস করে দাও। আমরা আহলে হাদিসদের এই রক্ত, এই ভাঙচুর আমরা আর মেনে নিতে পারছি না। আহলে হাদিসরা এদেশে ভেসে আসেনি, সালাফিরা এদেশে ভেসে আসেনি। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করেছেন ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। অন্তরের যে রোগ, এই রোগের আরোগ্য। অন্তরের রোগ হলো সবচাইতে জটিল রোগ, সবচাইতে কঠিন রোগ। হককে মেনে নেওয়ার ক্ষেত্রে, হক গ্রহণের ক্ষেত্রে। মনে করেন এই যে তারাবির সালাত, ঈদের সালাত, যেটা গত হয়ে গেছে, বহু জায়গায় মহিলা জামাত হয়, অনেকে মেনে নিতে পারে না। মহিলা জামাত কেন হয়? মহিলা জামাত কি সালাফিরা নিজে তৈরি করেছে, না এটা আল্লাহর পক্ষ থেকে বিধান? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তা আপনার মনের মধ্যে এখন চিন্তা চেতনা কুটিলতা, যে এটা কেন, এই ফিতনা কেন? আর এটা ফিতনা না, এটা শরীয়ত দিয়েছেন কে? আল্লাহ। এই বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি আপনি এই বিধানের বিরোধিতা করতে চান, সালাতের বিরোধিতা করতে চান, তার মানে আপনার অন্তরে রোগ রয়েছে, আর এই রোগের আরোগ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। সূরা ইউনূস 57 নম্বর আয়াত। বেদাতীদেরকে বলবো এই আয়াতটা তাফসীর করেন, পড়েন, বুঝেন। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের আরোগ্য। কিসের আরোগ্য? একটু তাফসীর ঘাটেন, হানাফি তাফসীর গুলোই খোলেন। অন্তরের রোগ কি? আপনি যদি শিরকের সাথে ভালোবাসা থাকে, এটা অন্তরের রোগ।
আপনি যদি কুফরির সাথে আপোষ থাকে এটা অন্তরের রোগ, আপনার মধ্যে যদি মুনাফিকি নীতি থাকে এটা অন্তরের রোগ, আপনার মধ্যে যদি ফাসিকি নীতি থাকে এটা অন্তরের রোগ। কারণ ওই ফাসিকি কর্মের জন্য আপনি হেদায়েতকে মেনে নিতে পারেন না। আর কোরআন এসেছে আপনার জন্য আমার জন্য ওই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো, অন্তরের যত রোগ রয়েছে, যত সমস্যা রয়েছে সবগুলো থেকে নিজেকে একবারে পরিশুদ্ধ করলো। আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল কাম। সফলতার মানদণ্ড কি? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতীদের দলভুক্ত করা হলো, ওই ব্যক্তি সফল। আপনি আমি কি কাজ করছি? এজন্য আপনার আমার চিন্তা করা দরকার যে আমরা কোন পথে হাঁটছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন একটি কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, এটা হলো বিস্তারিত বিবরণী গ্রন্থ। হালাল হারাম শরীয়ত যত কিছু রয়েছে, দিনের সব কিছুর বিশদ বিবরণ, গোপনীয়তা নেই, অস্পষ্টতা নেই, দুর্বোধ্যতা নেই, রহস্য নেই, অনিষ্টতা নেই, ত্রুটি নেই, খুঁত নেই। হালাল হারাম শরীয়তের আহকাম, দিনের উসুল সবগুলোকে আল্লাহ স্পষ্ট এবং পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। কোরআনের চাইতে স্পষ্ট বর্ণনা, শুদ্ধ দলিল, বিধান আর কোনো কিছুতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রাল্লাহি আবগি আবতাগি হাকামান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন তুমি বলো যে আমি কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে বিচারক, বিধানদাতা আমি কি গ্রহণ করব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করেছেন কিতাবকে সুস্পষ্ট বিবরণ দিয়ে, বিস্তারিত বিবরণী দিয়ে। কোনটা দরকার আপনার, কোন পথে চলবেন, শরীয়ত কি, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, বাড়িতে ওঠা বসা করবেন কিভাবে, মসজিদে ঢুকবেন কিভাবে, সালাত পড়বেন কিভাবে, হজে যাবেন কিভাবে, সিয়াম পালন করবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত মূলনীতি ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার সম্পূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এটাকে জীবন ব্যবস্থা, সংবিধান করে দিয়েছেন। যত সমস্যা সবকিছুর ফায়সালা এখানে, যত মুসিবত, যত ইখতিলাফ সবকিছুর সমাধান এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস। নাজিল করেছেন কেন? মানুষের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনকে নিয়ে চিন্তা করতে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে, কোরআনকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় সেটি হলো তেলাওয়াত। একটা হলো বলেছি গবেষণা, আর একটা কি তেলাওয়াত। এই তেলাওয়াতের ফজিলতকে আমরা অনেক জানি। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার ঈমানটা বেড়ে যায়, আসমান থেকে সাকিনা নাজিল হয়, ফেরেশতারা আপনাদেরকে ঘিরে ফেলে, আমাদেরকে ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতাদের নিকট আমাদেরকে নিয়ে আলোচনা করেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনার জন্য আমার জন্য এমন একটা ব্যবসা যেটা সফল হওয়ার ব্যবসা, ব্যর্থ হওয়ার ব্যবসা নয়, যা ধ্বংস হবে না। কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। যারা আজকে কোরআন পাঠ করছেন, যারা আমরা করি নিয়মিত, এই কোরআন আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিন পাঠকারী জন্য সুপারিশকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। আজকে এই যে এত সুন্দর প্রতিষ্ঠান, যারা এখানে সময় দিচ্ছেন, যারা আজকে সময় দিচ্ছেন এই বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য, তাদের কত মর্যাদা, তাদের কত ফজিলত। সমাজ তাদেরকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু আল্লাহ তো তাদেরকে মূল্যায়ন করে। এই যে পরিচালক, প্রতিষ্ঠাতা, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, যারা হিতাকাঙ্ক্ষী, এগুলো প্রতিষ্ঠানের জন্য সময় শ্রম ব্যয় করছেন, বলেন তো আমরা কি এর বিনিময় পাবো না? বিনিময় দেবেন কে? বিনিময় দেবেন কে?
কোরআন এমন একটি কিতাব, কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী, সুপারিশ গ্রহণকারী। যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, কোরআন অনুযায়ী জীবন করবে না, তাদের জন্য সাক্ষ্য দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআনকে বুঝবে, পড়বে, এই কোরআন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আর যারা কোরআনকে অবমূল্যায়ন করবে, এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে পৌঁছে দেবে। এই কোরআন এমন একটি কিতাব, যারা কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, পৃথিবীতে এদের চাইতে উত্তম মানুষ আর কেউ নেই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন কষ্ট করে পড়ে, আমরা যারা কোরআন স্বাভাবিকভাবে পড়তে পারি, তাদের জন্য 1 নেকি, মানে 1 হরফ পড়লে 10 নেকি। আর যারা কষ্ট করে কোরআন পড়ে, কোরআন এমন একটা কিতাব, যারা কষ্ট করে এটাকে পড়তে চায়, আল্লাহ তাদের জন্য ডাবল নেকির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, যদি আপনি এটা সালাতে তেলাওয়াত করেন, তাহলে কি হবে? এই বাচ্চারা, আজকে হাদিসটা আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইলা রাজাইলা আহলি আইয়াজিদা ফিহি সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কি কেউ ভালোবাসে এটা, যে তোমরা যখন সালাতে যাও, মসজিদ থেকে ফেরত আসো, তখন 3টা গর্ভধারী মহিলা উট, মানে বাচ্চা প্রসব করবে, বাচ্চাওয়ালা উট নিয়ে হাজির হবে। তোমরা কি এটা কেউ ভালোবাসো, কেউ চাও? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, কে না চায়? আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের সালাতে 3টি আয়াত যদি তেলাওয়াত করো, তাহলে 1টি উট, 3টি উট, 4টি আয়াত যত তেলাওয়াত করবে তত উট অর্জন করবে। সুবহানাল্লাহ। একটা উটের দাম কত? আমরা যদি সিটি হাটের কথা বলি, তো ঈদুল আজহাতে সবচেয়ে বড় যে গরুটা উঠবে, মনে করেন এর চাইতেও বেশি দাম একটা উটের দাম, সেটা তাও পাকিস্তানের, ইরানের উট। আর যদি সেটা সৌদির লাল উট হয়, সবচেয়ে দামি উট হয়, আপনি আমি সেই উটটাই পাবো যদি সালাতে এই তেলাওয়াতটা করি। আজকে সমাজের অবস্থা এমন, হেদায়েতের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, তো মুসল্লির প্যালপিটেশন শুরু হয়ে যায়। ইমামকে চাপ দেয় যে ইমাম সাহেব একটু হালকা করেন, ইমাম সাহেব একটু শর্ট করেন। আরে জাহেল, ইমাম যদি 5টি আয়াত পড়ে এই মর্যাদা, যদি 10টি পড়ে এই মর্যাদা, যদি 20টি, যত পড়বে তত মর্যাদা। সুবহানাল্লাহ। এটা কোরআন অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। কোরআন এমন একটা কিতাব, এই যে বাচ্চারা যারা মসজিদে তেলাওয়াত করে, মসজিদে কোরআন শিখে, কোরআন পড়ায়, যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, যারা শিক্ষক, এই যে মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে, শুধু এই মাদ্রাসার নয়, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকবে কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 803 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, তোমরা কি বহতান নামক বাজারে অথবা আতিক নামক বাজারে যাবে, রক্তপাত ছাড়াই, আত্মীয়তার বন্ধন রক্ষা করে তোমরা একটা মোটা তাজা হুষ্টপুষ্ট উট অর্জন করবে, তোমরা কি এটা কেউ ভালোবাসো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, কে না চায়? সবাই তো এটা চায়। আল্লাহ রাসূল বললেন, তুমি সকালবেলা মসজিদে গিয়ে 1টি আয়াত শেখো অথবা শেখাও, 1টি আয়াত শিক্ষা নাও অথবা শিক্ষা দাও, 1টি আয়াত শিখলে অথবা শিখালে 1টি উট, 2টি শিখালে 2টি উট, 3টি শিখালে অথবা শিখলে 3টি উট, এভাবে যত শিক্ষা দেবে তত উট অর্জন করবে। সুবহানাল্লাহ। যত শিখবে তত উট অর্জন করবে। এই মাদ্রাসায় 180 জনের মতো সন্তান রয়েছে, হেফজখানায়, নুরানিতে, নাজেরাতে। এবার চিন্তা করেন তো, যারা পড়ায়, শিক্ষকরা, তাদেরকে তো আমরা মূল্যায়ন করতে চাই না। একটু তাদের নিয়ে চিন্তা করেন তো, তাদের মর্যাদা কত, আর যে বাচ্চারা শিখছে এদের মর্যাদা কত। প্রতিদিন যদি ও 10টা আয়াত শেখে, 10টা উট, যদি 10টা আয়াত, 100টা আয়াত শেখে, 100টা উট, একটা ছেলে কত আয়াত শেখে, কত আয়াত পড়ে, আপনি চিন্তা করতে পারেন? আর যারা অভিভাবক, যারা এই ব্যবস্থাপনা করছেন, পরিচালনা করছেন, সব নেকিগুলো পাবেন কে? ব্যবস্থাপনা। এটার নাম কোরআন, এটার নাম কোরআন, এটাই কোরআনের অলৌকিকত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যারা রাতে কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা কি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল রাতে কোরআন তেলাওয়াত না করে ঘুমাতেন না। সূরা সাজদা, সূরা মুলক এই দুইটি আয়াত তেলাওয়াত না করে আল্লাহ রাসূল ঘুমাতেন না। কেন? কোরআনের মর্যাদা রয়েছে। আপনি যদি রাতে 10টা আয়াত তেলাওয়াত করেন, কয়টা আয়াত? কয়টা? 10টা আয়াত। আল্লাহ রাসূল বলছেন মান কারা 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, যারা 10টি আয়াত তেলাওয়াত করবে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। গাফলতি মানে বোঝেন, গাফেলরা জান্নাতে যাবে না। গাফলতি করার কারণে তো ওদের হিদায়াত জোটে না। আর আপনি যদি কোরআন নিয়ে পড়ে থাকেন তাহলে এই কোরআন আপনাকে গাফিলদের কাতারে ফেলবে। এটার নাম কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, ফজরে যারা তেলাওয়াত করে ফজরের সালাতে, এটা হলো ফেরেশতাদের উপস্থিতির সময়। কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা একত্রিত হওয়ার সময় হলো ফজরের সময়। এই কোরআন এমন একটা কিতাব যেটা বাড়িতে তেলাওয়াত যারা করতে চান বা করেন না, আল্লাহ রাসূল বলছেন তোমরা বাড়িকে গোরস্থান বানায়ো না, কবরস্থান তৈরি করো না। কেন? আল্লাহ রাসূল বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা বাড়িকে গোরস্থান বানায়ো না। কেন? যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। কে পলায়ন করে? শয়তান। আমরা তো বাড়িকে শয়তানের কারখানা, জিনার কারখানা তৈরি করে রাখি, কোরআনের কারখানা করি না। বাড়িতে ডিশ, এন্টিনার, এলইডি রেখেছেন, টিভি রেখেছেন, সারাদিন স্টার জলসা, জি বাংলার ড্যান্স, নাটক, সিনেমা, গান বাজনা নিয়ে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, পরিবার পড়ে থাকেন। তাহলে এটা কি ফেরেশতাদের কারখানা না শয়তানি কারখানা? আপনি তো কোরআন পড়েন না, কোরআন পড়তে চান না। এই বাচ্চারা, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এখানে পড়াশোনা করো, বাড়িতে বাবা মাকে বাধ্য করবে কোরআন পড়তে। ঠিক আছে? বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। নিজে যেমন কোরআন শিখছি, কোরআন পড়ছি, পিতা মাতাকেও বাধ্য করবো আমরা। বাড়ি যেন জিনার কারখানা না হয়, বাড়ি যেন শয়তানের আড্ডাখানা না হয়। কারণ যে বাড়িতে কোরআন পড়া হয়, সূরা বাকারা পড়া হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে। এই কোরআন কি? এই কোরআন এমন একটা কিতাব যারা কোরআনকে রক্ষা করবে, হেফজ করবে, সংরক্ষণ করবে, কোরআন অনুযায়ী জীবন করবে, যে কল্ব কোরআনকে মুখস্থ করবে ওই কল্ব জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ বলবো না? এটা তোমাদের মর্যাদা। এটা যারা কোরআনকে আঁকড়ে ধরে তাদের মর্যাদা। কোরআন এমন একটা কিতাব যারা, এই যে বাবা মা 180 জন বাচ্চা যারা কষ্ট করে প্রত্যেকটা মাসে 5,000, 6,000, 3,000, 4,000 টাকা দিতে পারেন, অনেক কষ্ট করে পরিশ্রম করে সন্তানের জন্য টাকা রোজগার করে তোমাদের এই যে ব্যবস্থাপনা তোমাদের পিতামাতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে সম্মানিত করবেন, মর্যাদার মুকুট পরাবেন, পোশাক পরাবেন, এত মর্যাদার পোশাক। সন্তানরা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ ওই যে আমার পিতামাতা, তাদেরকে একটু মর্যাদার পোশাক পরাও না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ সন্তানদের পিতামাতাকে আল্লাহ মর্যাদার পোশাক পরাবেন। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার কাজ তো করিনি, এত মর্যাদার পোশাক কেন? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিআহদি ওয়ালাদিকুমুল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। অভিভাবকদেরকে বলবো, সন্তানকে দিন শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন, তাহলে এই মর্যাদাটা আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। কোরআন এমন একটা কিতাব, এই কোরআন আপনার জন্য, আমার জন্য জান্নাত নিশ্চিত করবে। সালাতের শেষে আমরা যারা আয়াতুল কুরসি পড়ি, রাসূল বলছেন যে আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আপনার জন্য, আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা পর্দা থাকবে, তার নাম কি? মৃত্যু। মানে মৃত্যু হলেই আপনার আমার জন্য জান্নাত। যারা দৈনিক সূরা মুলক তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলছেন এটা এমন একটা সূরা যারা নিয়মিত তেলাওয়াত করে, গুফির লাহু, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাদের জন্য শাফাআত অপরিহার্য হয়, তাদেরকে আল্লাহ জান্নাত প্রদান করবেন।
সূরা ইখলাস নবী বলছেন কেউ যদি 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার। তো আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়। কোরআন এমন একটা কিতাব, এর অলৌকিকত্ব। সূরা কাফিরুন রয়েছে না, এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমাকে কিছু শিখান না। আল্লাহ রাসূল বললেন তুমি ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়ো। কেন? এটা হলো শিরক থেকে বাঁচার সূরা। এটা এমন একটা সূরা, কেউ যদি 4 বার পড়ে, গোটা কোরআন একবার পড়লে যত নেকি হবে তার সমপরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, গোটা কোরআন একবার পড়লে যত নেকি হবে সমপরিমাণ নেকি হবে। কোরআন এমন একটা কিতাব, কোরআন তেলাওয়াত এমন একটা বিষয়, এর অলৌকিকত্ব হলো আপনি আমি মরে যাব, যারা নিয়মিত তেলাওয়াত করতাম, আযাব আপনার পাজরের দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেওয়া হবে। পায়ের দিক থেকে আসার চেষ্টা করা হবে, বাধা দেওয়া হবে। মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেওয়া হবে। কেন? ওই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, সূরা মুলক পড়তো। এই জন্য সূরা মুলককে বলা হয় মানিউল আযাব, আযাব প্রতিরোধকারী সূরা। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি অলৌকিকত্ব, এমন একটি কিতাব। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি দৈনিক, ফজর হয়েছে না, ফজরে যদি সূরা নাস 3 বার, ফজরের পর সকালবেলা সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার কেউ যদি পড়ে, আল্লাহ রাসূল বলছেন তাকফিকা মিন কুল্লি শাইইন। দুনিয়াবি জীবনে হঠাৎ বিপদ, যত মুসিবত সমস্যা আসে না আমাদের জীবনে, হঠাৎ স্ট্রোক করে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ প্যারালাইজড হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তাকফিকা মিন কুল্লি শাইইন, সকল বিপদের জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। কেউ যদি সন্ধ্যায় পড়ে সূরা নাস 3 বার, ফালাক 3 বার, ইখলাস 3 বার, তাহলে সারা রাতের যে কোনো বিপদের জন্য এই 3টি সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পড়ি তো, পড়ো তোমরা? কে কে পড়ো? হাত তোলো তো দেখি। কারা কারা পড়ো? সবাই পড়ো না? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে পড়বে ইনশাআল্লাহ। কি বললাম? সূরা নাস কয়বার বলো? সবাই বলো। সূরা নাস কয়বার? 3 বার। সূরা ফালাক 3 বার। সূরা ইখলাস 3 বার। কখন পড়তে হবে? ফজরের পরে আর মাগরিবের পরে ইনশাআল্লাহ। ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, শয়তান তার নিকটবর্তী হতে পারে না। সন্ধ্যার সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত শয়তান তার আশপাশে আসতে পারে না। কেউ যদি ফজরের পরে পড়ে, তাহলে সারাদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। এটার নাম কোরআন। আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন